ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, ফ্যাসিবাদের বারবার ফিরে আসা ঠেকাতে রাষ্ট্রের গঠনমূলক সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত প্রয়োজন। এদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধুমাত্র একটি দলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় বসানো জুলাই বিপ্লবের উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা। শনিবার এনসিপির সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। এনসিপি নেতারা জানান, 166টি মতামতের মধ্যে 129টির সঙ্গে তারা একমত। কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণ অভ্যুত্থানে। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেয়া হয়েছে, সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। দর্শক, জাতীয় ঐক্যমত্য কমিশনে এনসিপির বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাঝহারুল ইসলাম। মাঝহার, বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে, এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রুবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে আলাপ আলোচনা চলছে তারই অংশ হিসাবে কিন্তু আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৈঠকে যোগ দিয়েছে বেলা 10:30টায়। বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে কথা বলেছেন পার্টির শীর্ষ নেতারা। এরই মধ্যে তারা হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে 3টি বিষয়ে মূলত তারা বেশি এখন পর্যন্ত কথা বলেছেন প্রাধান্য দিয়ে। সেটি হচ্ছে যে নাগরিকদের পূর্ণ নিরাপত্তা, সেকেন্ড হচ্ছে বাংলাদেশের ক্ষমতাকে হস্তান্তরের মধ্য দিয়ে বিগত সময়গুলোতে যে ধরনের দাঙ্গা হাঙ্গামা হয়েছে এবং মারামারি এগুলো হয়েছে, এই জিনিসগুলো যেন না হয়, এই জন্য ক্ষমতা হস্তান্তরের ট্রানজিকশন অর্থাৎ পিসফুল পদ্ধতিতে যেন ক্ষমতা হস্তান্তর করা যায় সেই বিষয়টি তারা তুলে ধরেছেন। একই সাথে বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য যারা, অর্থাৎ এই জনপ্রতিনিধিদের একটা বড় বাধা হচ্ছে জাতীয় সংসদের যে 100 অর্থাৎ সংবিধানের যে 70 আর্টিকেল আছে সেই 70 আর্টিকেল নিয়ে তারা ব্যাপক আলোচনা করতেন। সেখানে তারা বলেছেন একমাত্র অর্থ বিল ব্যতীত সংসদ সদস্যরা যেন নিজেদের মতামত জাতীয় সংসদে তুলে ধরতে পারে সেটির তারা ব্যাপক সংস্কার চেয়েছেন। এবং তারা বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন একই সাথে গণপরিষদ এবং জাতীয় নির্বাচন হিসাবে গণ্য হবে। সেখানে যারা গণপরিষদ নির্বাচন হবে নির্বাচিত তারাই পরবর্তীতে জাতীয় সংসদ হিসেবে দায়িত্ব পালন করবেন। এবং তারা বলেছেন যে সংবিধানের ব্যাপক সংস্কার করতে হবে। একই সাথে আক্তার হোসেন যেটি বলেছেন যে এই যে সংস্কার কমিশন, সেখানে কেন পুলিশ সংস্কার কমিশনের বিষয়টি অ্যাড করা হয়নি সেটি কমিশনের কাছে যারা জানতে চেয়েছে। এবং তারা বলছেন যে তারা নির্বাচনের বিলম্ব চায় না, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার যে ম্যান্ডেট নিয়ে দায়িত্ব এসেছে, যে ক্ষমতায় বসেছেন, সেগুলো যেমন তাদেরকে পরিপূর্ণ করতে হবে, একই সাথে বিচার এবং সংস্কারের সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে তারপরে জাতীয় নির্বাচন হোক, সেই কথাই তারা বলেছেন। এখন পর্যন্ত এই ছিল তাদের যে আলোচনার, সেই সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। বৈঠক শেষে যখন তারা আবার সাংবাদিকদের সাথে কথা বলবেন তখন হয়তো আরো বিস্তারিত জানানো সম্ভব। রুবা। মাঝহার, আপনাকে ধন্যবাদ।